আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে। দেখানোর চেষ্টা করছি উচ্ছেদ অভিযান। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীনে আমিনুল ইসলাম ম্যাজিস্ট্রেট কিন্তু দেখছি যে অবৈধ দোকানগুলিকে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে এই উচ্ছেদ অভিযান চলমান। আমরা দেখছি যে ফুটপাতে যারা ব্যবসা করছিলেন, দোকানপাট তৈরি করেছিলেন, অবৈধ স্থাপনাগুলিকে আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের আওতায়, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যে শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে যে রোড আছে, সেই রোড থেকে দোকানগুলোকে কিন্তু উচ্ছেদ অভিযান চালিয়ে দোকানগুলিকে ভেঙে দেওয়া হয়েছে। এমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে। দর্শক, দেখতে থাকুন, জানতে থাকুন। দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আওতাধীনে আমরা দেখছি যে আজকে যে অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করছেন, সেখানে আমরা প্রশাসনের অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট আছেন আমিনুল ইসলাম, তিনিও কিন্তু এখানে নিজে উপস্থিত থেকে এটাকে অবৈধ স্থাপনাগুলি, অর্থাৎ রাস্তার পাশে ফুটপাতে যে দোকানগুলি করা হয়েছিল সেগুলাকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ রাস্তা থেকে তাদেরকে উচ্ছেদ অভিযান যে তারা চালাচ্ছেন এবং রাস্তায় যারা দোকানগুলি করেছিলেন তাদের মালামাল সকলের গুলা কিন্তু সরাতে পারেনি, তার আগেই কিন্তু তাদের দোকানগুলা ভেঙে দেওয়া হয়েছে। দর্শক, সিটি কর্পোরেশনের আওতায়, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় শাহবাগে আমরা দেখছি যে দোকান উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। তারা দীর্ঘক্ষণ ধরে এই উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন এবং তারা সতর্ক করে দিচ্ছেন যে এখানে ফুটপাতে পরবর্তীতে যেন কোনো দোকানপাট বসতে দেওয়া না হয়। দর্শক, আমরা প্রায়ই দেখি যে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীনে যে অবৈধ স্থাপনাগুলো এবং ফুটপাতে যে ব্যবসাগুলি করে থাকেন তাদেরকে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু অভিযান শেষ হয়ে যাওয়ার পর কিছুদিন পর কিন্তু আবারও দেখা যায় যে সেই দোকানপাটগুলি কিন্তু আবারও তারা সেখানে পুনর্বাসন করেন, অর্থাৎ দোকানগুলি পরিপূর্ণভাবে যেন রাস্তার পাশে ফুটপাতে ব্যবহার না করতে পারে, অর্থাৎ ফুটপাতে কোনো দোকানপাট না করতে পারে। সেজন্য কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট আছেন আমিনুল ইসলাম, তিনি কিন্তু তাদেরকে সতর্ক করছেন এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিয়ে কিন্তু তিনি এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। দর্শক, দেখতে থাকুন, জানতে থাকুন। দর্শক, আমরা জানতে চাইবো যে এখানে যারা ব্যবসায়ী অথবা সাধারণ জনগণ তাদের কাছ থেকে কিছু মন্তব্য জানতে চাইবো। ভাইজান, অভিযান কতক্ষণ ধরে পরিচালনা করছে? 1 ঘন্টা হয়ে যায়, কোনো কথাবার্তা নেই। এসে বলতেছে মাল সরার উপর বলতেছে ভেঙে দাও, আরে ভেঙে দিয়েছি মাল বাড়ি করে সুযোগে দেয় না, ওরা ভেঙে ধরা চলে গেছে। কোনো কথাবার্তা নেই, কোনো মাইকিং নেই, কোনো কিছু নেই। আগে কোনো আপনাদের ইনফরমেশন আগে থেকে কোনো ইংরেজ কোনো মাইকিং করা অ্যালাউন্স করে নেই। আপনি কি এখানকার দোকানদার না সাধারণ? আমি এখানে দোকানদার। আপনার কি কি ক্ষতি হচ্ছে? আমার অভিযোগ হয়েছে, আমাকে দেখতে জানাইতো, 1 ঘন্টা আগে জানাইতো না, কালকে মাইকিং করে জানাতে আমার মালটা আমি সরা ফেলতাম আর আমার জিনিসগুলো বাড়ি, কিন্তু আমার জিনিসগুলো নষ্ট হয়েছে। আপনার ক্ষতিপূরণটা দিব কি? সরকার দিবে না। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা আপনারা কেন নির্মাণ করেছিলেন? আপনারা কি জানতেন না যে কোনো সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যে কোনো সময় আইসা আপনাদেরকে হামলা করতে পারে বা দোকানপাট ভেঙে দিতে পারে? সেটা বড় ভাই জানে, সজিব ভাই জানে। দর্শক, দোকানদারদের দাবি যে তাদেরকে আগে কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে এসে তাদের দোকানটা ভেঙে দেয় এবং দোকান ভেঙে ছুঁড়ে কিন্তু চোরমার করে দেওয়া হয়েছে এবং তাদের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি জানিয়েছেন একজন ব্যবসায়ী। দর্শক, দেখতে থাকুন, জানতে থাকুন। উচ্ছেদ অভিযান চালিয়েছে।
দর্শক বেশ কিছু দোকান কিন্তু এখানে ভাঙা হয়েছে। এটা একটা হোটেল ছিল, আমরা দেখছি সেই হোটেলের সমস্ত কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে দোকানগুলি কিন্তু সবগুলি দোকানে ভেঙে চুড়ে চুরমার করে দেওয়া হয়েছে বোল রেজার দিয়ে। এমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং জানার চেষ্টা করব এখানে যারা উপস্থিত আছেন তাদের মতামত এবং দোকানদারদের যে পরিস্থিতি সেটাও জানানোর চেষ্টা করব। আপনাদের সাথে থাকুন, জানতে থাকুন। ভাই কয়টা দোকান ভেঙেছে? আপনাদের কি ছিল? হোটেল না হোটেল? কি ক্ষতি হয়েছে? আগে কোনো নোটিশ দিয়েছিল? না, নোটিশ দেয় নাই। হঠাৎ করে এসে হঠাৎ করে আজ 10 মিনিট সময় দেয় নাই। আপনারা সময় চান না ওনাদের কাছে? সাথে এত দিত না, আধা ঘন্টা মাঝে রেডি করে আমরা পাক শাক সব রেডি করছি, সব কিছু মনে করেন রাস্তার মাঝে হারা যাওয়া হয়েছে। কিছু আমরা এদিকে রাখছি পাক শাক লাঞ্চ সময় দেয় আমাদেরকে। এখন দেখো 30,000 টাকার কাঁচা বাজার, মানে ওটা তো পাক শাক সব করছি, আইয়াকে বন্ধ করো, এই হলো কাহিনী। এই যে অবৈধ স্থাপনাতে দোকান আপনারা করছেন, তারা তো যে কোনো সময় এসে ভেঙেই দিতে পারে, হ্যাঁ ঠিক আছে, স্বাভাবিক। কিন্তু আসলে আপনাদের যে কত টাকার ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়? নিচে মনে করেন 70-80,000 টাকা মানে আমার মাল হিসাবে। এখানে ব্যবসা করছেন কতদিন ধরে? বহুত দিন। আরো আগে আপনাদের দোকান ভাঙা হয়েছিল কিনা? আজকে হালকা হালকা একটা চাপ দিয়ে থাকে, যত আমরা আবার ঠিক করছি, মানে আমরা আবার ঠিক করছি। এখন যে ভেঙে দিয়েছে এখন কি করবেন? আবার কি ঠিক করার কোনো পরিকল্পনা আছে কিনা? দেখা যাক কি করবো, এতে দুর্নীতি চলছে এরকম এরকম, আবার আশা গেছে আবার ঠিক করার চেষ্টা পরিকল্পনা হবে। দর্শক, যেমনটি একজন ব্যবসায়িক আমাদেরকে হোটেল ব্যবসায়িক জানিয়েছেন যে তাকে হঠাৎ করে এসেই কিন্তু 10 মিনিটের সময় দেওয়া হয় নাই। তাদের যে অবৈধ স্থাপনাগুলি আছে সেই অবৈধ স্থাপনাগুলিকে তারা ভেঙে দিয়েছে, অর্থাৎ তার 70 থেকে 80,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন একজন হোটেল ব্যবসায়িক। দর্শক, সরাসরি দেখছেন যে কিভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ম্যাজিস্ট্রেট অর্থাৎ আমিনুল ইসলাম সাহেব কিন্তু এসে সেই উচ্ছেদ অভিযান আজকে পরিচালনা করেছেন এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করে ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসনের যে লোকজন ছিল তারা কিন্তু ইতিমধ্যে ভেঙে চলে গিয়েছে, অর্থাৎ দোকানদারদেরকে সময় দেওয়া হয়নি বলে দোকানদারদের অভিযোগ। আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান আসলে আপনারা কেমন করে দেখছেন। ফুটপাতে ব্যবসার কারণে আমরা যেমনটি বিগত দিনে দেখেছি যে ব্যবসার কারণে সাধারণ জনগণের আসলে চলাফেরা কষ্ট হয় এবং যে দোকানগুলি আসলে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীনে ফুটপাতের যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় সেই উচ্ছেদ অভিযান পরিচালনার কিছুদিন পর কিন্তু দেখা যায় আবারও সেই স্থাপনাগুলি কিন্তু গড়ে ওঠে। দর্শক, এটাকে আসলে পরিপূর্ণভাবে নিরসনের কি পথ অবলম্বন করা যায় অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে বক্সের মাধ্যমে জানাবেন। এবং বর্তমানে যে পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি শাহবাগ থেকে, আজকে শাহবাগে যে অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করা হয়েছে এই বিষয়টি আপনারা কেমন করে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই ছিল আমার কাছে উচ্ছেদ অভিযানের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।